ফুলঝুরি বনে রাজহাঁসি বাস করত। একদিন হাসি 4টি ডিম দেয়। এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না। এখন থেকে আমার ডিম দেখে শুনে রাখতে হবে। এ বনে তো চোরের আবার অভাব নেই। না, আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসি। এই বলে হাসি তার ডিমে তা দিতে বসে। আর তখন সেখানে মিচকে শিয়াল আসে আর হাসিকে বলে, আরে হাসি বন্ধু, তুমি এই অসময়ে বসে আছো যে? তুমি কি ডিম দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ মিচকে বন্ধু, চারটা ডিম দিয়েছি। ডিম রেখে তো বাহিরেও যেতে পারছি না, নইলে তোমার সাথে বাহিরে গিয়ে অনেক গল্প করতাম। আরে হাসি বন্ধু, এ বলে তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। তুমি সেই বন্ধু আমায় যে মনে প্রাণে বিশ্বাস করো, আর সবাই তো অবিশ্বাস করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। চলো না বন্ধু, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এতটুকু সময়ের মধ্যে তোমার ডিমের কিছুই হবে না। বন্ধু, তুমি যখন এত করে বলছো তখন চলো। অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি। আমি বরং একটু বাহির থেকে ঘুরে আসি, তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে। চলো বন্ধু, চলো। এই বলে হাসি তার ডিম রেখে মিচকে শিয়ালের সাথে নদীর পাড়ে ঘুরতে যায়। কিছুক্ষণ পর হাসি বন্ধু, তুমি এখানে একটু দাঁড়াও। আমি এক্ষুনি আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি। তুমি কিন্তু আবার চলে যেও না, আমি ঠিকই আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু। তুমি না আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। এরপর মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর হাসি মিচকে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু মিচকে হাসির কাছে আর ফিরে আসে না। তাই হাসিও তার গুহায় চলে যায়। আর তার ডিম দেখে কান্না করতে থাকে। হায় আল্লাহ, হায় হায়, এই কাজ কে করলো? এখানে তো আমার 4টি ডিম ছিল, কিন্তু কিন্তু এখানে তো এখন মাত্র 2টো ডিম। কে কে আমার 2টো ডিম খেয়ে নিল? আমার মিচকে বন্ধুর সাথে ঘুরতে যাওয়া একদম ঠিক হয়নি। ঠিক তখনই সেখানে মিচকে শিয়াল আসে আর হাসিকে বলে, আরে বন্ধু হাসি, তুমি কখন চলে এসেছো? আমি তো নদীর পাড় থেকে তোমাকে না পেয়ে সোজা তোমার গুহায় চলে আসলাম। কিন্তু হাসি বন্ধু, তুমি কাঁদছো কেন? হঠাৎ তোমার কি হলো? বন্ধু, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার 2টি ডিম খেয়ে গেছে। কে করলো এমন কাজ? আমি আমি তাকে যদি দেখতে পারতাম তাহলে তার নামে বনের বড়দের কাছে বিচার দিতাম। বন্ধু, তোমার এত বড় সর্বনাশ শুধুমাত্র আমার কারণেই হলো। আজ যদি আমি তোমাকে নদীর পাড়ে নিয়ে না যেতাম, তাহলে তুমি তোমার ডিম হারাতে না। সত্যি বন্ধু, আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু। আরে বন্ধু, এতে তো তোমার কোনো দোষ নেই, সবই তো আমার ভাগ্য। তুমি তো আমার প্রকৃত বন্ধু, যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকছো। তুমি নিজেকে দোষী বলে আমাকে আর লজ্জা দিও না বন্ধু। বন্ধু, তুমি তোমার ডিম চোরকে ধরতে পারো যদি তুমি আমার কথা মতো কাজ করো। এক কাজ করো, যে তোমার 2টো ডিম খেয়েছে সে নিশ্চয়ই কালকে আবার আসবে। তাই আমি বলছিলাম কি, তুমি একটা মরা শিকার এনে তোমার গুহার সামনে রাখো। ওই চোর যখন তোমার গুহার সামনে ওই শিকার খেতে আসবে, নিশ্চয়ই তখন ওর পায়ের ছাপ থাকবে। তখন তুমি ওর পায়ের ছাপ দেখলেই বুঝতে পারবে কে ওই চোর। সত্যি বন্ধু, তোমার মতো বন্ধু যেন সবার থাকে। তুমি আজ রাতে আমার গুহার সামনে শিকার রেখে যাবে। কাল সকালে আমি চিহ্নিত করব আসল চোর কে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। এসব কথা বলে মিচকে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন সকালে হাসি গুহা থেকে বের হয়ে দেখে, আরে আরে, এ তো দেখছি কুমিরের শরীরের ছাপ। তার মানে
এই কুমির কি না আমার গুহায় এসে আমার ডিম চুরি করে খেয়েছে? বদমাস কুমির, তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমি এক্ষুনি তোর নামে বাঘ রাজার কাছে বিচার দেব। এই বলে হাসি বাঘ রাজার কাছে যায়। আরে আরে, কি ব্যাপার হাসি, এতদিন পর আমার কাছে? তা কি মনে করে এলি এখানে? আসলে বাঘ রাজা, আমার ডিম চুরি হয়ে গেছে, আর সেই ডিম চুরি করেছে কুমির। তার শরীরের ছাপ আমার গুহার সামনে পাওয়া গেছে। আমি ওই কুমিরের বিচার চাই। আপনি দয়া করে ওই কুমিরের বিচার করুন। আজ আমার ডিম খেয়েছে, কাল তো আরেকজনের ডিম খাবে। ওকে আপনি কঠিন শাস্তি দিন। কি, কুমির তো ডিম খেয়েছে? এর জন্য নিশ্চয়ই ওর শাস্তি হবে। চল, আমি এখনই কুমিরের কাছে যাব। তুই আর কাঁদিস না রে। তারপর বাঘ আর হাসি মিলে নদীর পাড়ে যায় আর কুমিরকে ডাকতে থাকে। কুমির, এ কুমির, কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস না? আরে আরে বাঘ রাজা, আপনি সাথে আবার দেখছি হাসি, তা কি মনে করে? আরে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুই নাকি কাল হাসির ডিম চুরি করে খেয়েছিস। হাসি তোর পায়ের ছাপ দেখতে পেয়েছে ওর গুহার সামনে। আমার মেজাজটা একটু আগেও খুব ভালো ছিল, কিন্তু তোমাদের কথা শোনার পর থেকে মেজাজটা আমার গরম হয়ে গেছে। হাসি যে ডিম পেড়েছে সেটাই তো আমি জানি না। এই শোনো, আমার কামড় খেতে না চাইলে দুজনে এখান থেকে ভাগো। ওরে বাবা, এই কুমির তো আবার বড়ই ডেঞ্জারাস। এ যা বলে তাই করে। হাসি, আমি এই কুমিরের হাতে মরতে পারবো না। আমি চললাম রে। এসব কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। আমি বুঝতে পেরেছি এই কুমিরের বিচার কেউ করবে না, তাই যা করার আমাকেই করতে হবে। তাই আজ রাতে কুমিরকে ধরার জন্য এমন ফাঁদ পেতে রাখবো না, তখন ওই কুমির বুঝতে পারবে চোর কুমির তোরা রক্ষে নেই। এই বলে হাসি তার গুহার সামনে একটা ফাঁদ পেতে রাখে। আর রাত হতেই সেই গুহার সামন দিয়ে মিচকে শিয়াল যাচ্ছিল, আর তখনই হাসির পাতানো ফাঁদে সে পড়ে যায় আর চিৎকার করতে করতে বলতে থাকে, হায় হায় রে, আমি এটা কোথায় পড়ে গেলাম? দেখে তো মনে হচ্ছে এটা কোনো ফাঁদ। হায় রে, আমি কি তাহলে হাসি বন্ধুর কাছে ধরা পড়ে যাব? এখান থেকে তো বের হতে পারছি না। এই তো আমার পাতানো ফাঁদে ওই বজ্জাত কুমিরটা আটকা পড়েছে। আমার ডিম খাওয়া, তাই না? এখন বোঝ, ওই গর্তে মৌমাছির বাসা রেখেছে। সারা রাত মৌমাছিরা তোকে কামড়ে সকালবেলা লাশে পরিণত করবে। এবার খা মৌমাছির মিষ্টি কামড়। এসব বলে হাসি তার গুহায় প্রবেশ করে আর মিচকে শিয়াল সারা রাত মৌমাছির কামড় খেয়ে সেখানেই মারা যায়। এভাবেই হাসি তার বুদ্ধি দিয়ে তার ডিম চোরকে মেরে ফেলে।